আমরা 4-5টা কার্ডের মধ্যে আর থাকবো না। আমরা পৃথিবীর উন্নত দেশে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড অর্থাৎ ইন্টিগ্রেটেড একটা সিস্টেম হবে, আমরা ওটাতে চলে যাব। কাজেই এটার এই ধ্যান ধারণা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, অর্থাৎ জিয়াউর রহমান, খালেদা জিয়া এর পরের প্রজন্ম জনাব তারেক রহমান, বর্তমান প্রজন্ম। কাজেই বিএনপি কিন্তু সবসময় নারীর ক্ষমতায়ন এবং নারীর মূল্যায়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে বিএনপি ইজ ডুইং দেয়ার বেস্ট। কাজেই এ বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমি এখানে সম্মাননা দেওয়ার সময় দু একজনের সাথে একটু কথাও বলেছি এবং আমি দেখলাম যে অনেক কিছু করার আছে এখানে, যারা উপস্থিত আছেন বা নাই, অর্থাৎ যাদের প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে, সরকার থেকে কিন্তু তাদেরকে মাসে মাসে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় বাচ্চাদেরকে। যাদের হাজব্যান্ড নাই তাদের জন্য কিন্তু বিধবাদের জন্য ভাতা আছে, সেটার ব্যবস্থা, যেমন মায়েদেরকে এখন। তারপরে প্রেগনেন্ট উইমেনদের জন্য সাপোর্ট দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু একটা ভাতা আছে, সেই ভাতার ব্যবস্থা। এবং এটি কিন্তু ওই যে পার্টিকুলার পার্সন পাবে, প্রতিবন্ধী 100%, এটা ইউনিভার্সাল সিলেকশন, যে প্রতিবন্ধী সে পাবে। অসুস্থতার কারণে কেউ ডিসেবলড, সে চলতে ফিরতে পারে না, ওনারাও কিন্তু সে নারী হোক বা পুরুষ হোক সে কিন্তু ভাতা পাবে। কাজেই আবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে গরিব মানুষ, চিকিৎসা করাতে পারে না, কার্সিনোমা ব্রেস্ট অথবা কিডনি কোনো ধরনের অন্য কোনো দুরারোগ্য ব্যাধি, সেইটার জন্য কিন্তু আপনার চিকিৎসার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার প্রভিশন আছে। যেহেতু আপনারা মাঠে ময়দানে কাজ করেন, মানুষের মধ্যে চলাফেরা করেন, এরকম যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে ডেফিনেটলি আপনারা স্থানীয় সমাজ কল্যাণ অথবা কিচ্ছু লাগবে না, সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রত্যেক উপজেলায় সমাজ কল্যাণ কর্মকর্তা আছে, প্রত্যেক উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, কাজেই প্রত্যেক জেলায় উপপরিচালক আছে, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছে। কাজেই আপনাদের কিন্তু মানে যোগাযোগ করা খুব কঠিন হওয়ার কথা না। আর সর্বোপরি যেহেতু বিএনপির নেতৃত্বে বর্তমান সরকার দেশ সেবা করার সুযোগ পেয়েছে এবং জাসাস আমাদের একটা রিকগনাইজড উইং, কাজে আমরা মনে করি আপনাদের মধ্যেও যদি কোনো ধরনের এরকম ইনফরমেশন থাকে ডেফিনেটলি আপনারাও যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাদের পাশে থাকতে চাই। এটা গেল একটা সাইড। আরেকটা সাইড আছে যে আপনার নারী উদ্যোক্তা, নারীদেরকে পড়াশোনা করেছে সবসময় যে চাকরি করতে হবে এটা না, আপনি কি করতে পারেন, আপনার কোনো ইনোভেটিভ আইডিয়া থাকতে পারে এবং আপনি ইনভেস্ট করে আপনি আরো 10টা মাকে 10টা নারীকে এমপ্লয় করতে পারেন। এইরকম চিন্তা ভাবনা থেকে যদি আপনাদের কোনো উদ্যোগ থাকে, বিশেষ করে মহিলাদের, আমি মনে করি এটাই কিন্তু সুযোগ এবং সেটাও আমাদের এখানে আপনাদের যদি ছোট ছোট প্রপোজাল, কুটির শিল্প জাতীয় শত শত কোটি টাকার দরকার নেই, 2, 4, 5, 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনভেস্ট করলে একটা কাজ করা যায় এবং আরো 5টা মাকে মহিলাকে এমপ্লয় করা যায় এবং এটা একটা রোলিং করে গ্রাজুয়ালি এক্সপান্ড করা যায়। এরকম চিন্তা ভাবনাও আপনারা যদি কারো থাকে, বিশেষ করে মেয়েদের বা মাদের বা বোনদের, আপনারা ডেফিনেটলি এইসব বিষয় গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় হোক, ইট ইজ ইমেটেরিয়াল, বাংলাদেশের ভিতরে হলেই হলো।